বড় হয়ে গেছে, এখন তার আইলটা এইদিকে আসতে থাকে, হয় কি হয় না? যে নরম তার দিকে এইদিকে আইল আসে। তাইলে বন্ধুগণ, এইরকম যদি আমাদের কালচার থাকে, আর আমি যদি আবার মুখ দিয়ে দাবি করি আমি নবীর উম্মত, হ্যাঁ হবে? আল্লাহর নবী আমাদেরকে দেখতেছেন আর হাসতেছেন আর বলতেছেন, ও আমার উম্মতেরা, আমি কি করে দুনিয়ার থেকে আসলাম, আর তোমরা আমার এই রক্ত ধরা ইসলাম পেয়ে আজকে ইসলাম নিয়ে ছিনিবিনি খেলতেছ। বন্ধুগণ আমার, আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে আজকে আমাদের উপরে বিপদ। না ভুল বলেছি আমি? হ্যাঁ, একজন যদি ইবাদত করে 10 জন দেখা যায় গুনাহের কাজে, আছে কিনা? হ্যাঁ, এই যে বর্তমানে ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারতেছে, আরে কষ্ট, এটা তো আপনারা সবাই দেখতেছেন, জানেন, আমি আর কি বলব। এইদিকে ভারতবর্ষের, আমাদের দেশের আপনারা তো দেখতেছেন ওয়াকফ বিল নিয়ে কি হচ্ছে। এটা হলো একটা হিংসা। এটা কি হিংসা? দুনিয়ার মধ্যে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ধাড়িওয়ালা, হাজি সাহেব, এদের অভাব নাই, কিন্তু হিংসা মুক্ত মানুষের বড় অভাব, ঠিক কিনা বলো? যে কোনো জাতি বলো, সব জাতির মানুষের মধ্যে হিংসা, যে অমুকের হবে কেন, আমার লাগবে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা হিংসুক, দেখেন হিংসার পরিণতি কত খারাপ। একজন হিংসুক গিয়ে বলতেছে, কিছু কিছু কিতাবের মধ্যে আছে উনাকে ওলি বলা হয়েছে, কিছু কিতাবের মধ্যে উনাকে নবী বলা হয়েছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে। গিয়ে বলতেছেন, ও খিজির, আপনি তো যে দোয়া করেন আপনার দোয়া কবুল হয়ে যায়। একটা দোয়া করেন, আমার পাশের বাড়ির একটা ভাই, তার তো দম দিন দিন বাড়তেছে, কিন্তু আমার তো সহ্য হয় না, আপনি একটা দোয়া করে দেন, হেই ভাইয়ের যদি বাড়ি হয় একটা, আল্লাহ যেন আমাকে দে 2টা। কয়টা? 2টা। তার যদি গাড়ি হয় একটা, আমার হয়ে যেন 2টা। বলে ঠিক আছে, আমি দোয়া করে দিলাম। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন, আল্লাহ তার পাশের বাড়ির ভাইয়ের যদি একটা বাড়ি হয়, মোটামুটি যেইটা একটা হয় তার যেন 2টা হয়। দোয়া তো আল্লাহর কাছে কবুল। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করতেন কবুল হয়ে যেত। 2-3 বছর চলে গেল, এই বেড়ার যদি একটা ছেলে হয় তার হয় 2টা। এই বেড়ার যদি বাড়ি একটা হয়, গাড়ি একটা হয়, তার হয় 2টা। এই বেড়ার 4টা হলে তার হয় 8টা। একদিন তার একটা পা ভেঙে গেছে, এই বেড়ার পা একটা ভাঙছে, তার 2টা ভাঙছে। তার কয়টা ভাঙছে? 2টা ভাঙছে। এখন তো চিন্তায় পড়লো কি করা যায়। তো খিজির আলাইহিস সালাম দোয়া করে দিছেন, আমার তো 2টা তো হইতেছে, কিন্তু আজকে তো হেবেটার পাও ভাঙলো একটা, আমার তো ভাঙলো 2টা। তার ছেলেবেলেদেরকে বলল, তোমরা খিজির আলাইহিস সালামের কাছে আমাকে নিয়ে যাও, যেন এই দোয়াটা আবার উল্টাভাবে করে দেন। গিয়ে বলল, আপনি যে দোয়া করেছেন দোয়াটা কবুল হয়েছে। এই বেটার বাড়ি হয়েছে 3টা, আমার হয়েছে 6টা। এখন এই বেটার পাও ভাঙলো একটা, আমার তো 2টা ভাঙলো। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, মিয়া সাহেব আরো একটু ধৈর্য ধরো, কয়দিন পরে এই বেটার যাবে চোখ 2টা, একটা তোমার যাবে 2টা। আচ্ছা চোখ গেলে কি আর দুনিয়া আছে? পাও যদি ভেঙে যায় তাইলে অনেক তো এই রিস্কা টিস্কা আছে, চলাফেরা যায়, কিন্তু চোখ গেলে তো দুনিয়া শেষ।
কয়েকদিন পরে দেখা গেছে হে বেটার চোখ গেছে একটা, তার দুইটা গেছে। তাইলে বন্ধুগণ আমার, এটা হলো হিংসার পরিণতি। এটা হলো কি? হিংসার পর। হিংসাটা হলো বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহর নবী কিন্তু নিষেধ করে দিয়েছেন যে তোমরা কেউ কারো সঙ্গে হিংসা করতে পারবে না। হিংসাটা হলো এমন একটা বিষ, সাপের বিষ থেকে হিংসাটা হলো আরো ডেঞ্জারাস। সাপের বিষ তার কাছে তাকে তার কোনো ক্ষতি করে না। সাপের কি ক্ষতি করে? সাপের বিষে তার নিজের কোনো ক্ষতি করে না। মানুষকে, গরু মহিষকে যদি চুম্বন দে, কামড় দে, তাহলে তার ক্ষতি হয়। কিন্তু মানুষের হিংসাটা সাপের বিষ থেকেও আরো ডেঞ্জারাস। যে মানুষের কাছে হিংসা আছে, অন্য মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই হিংসাটা, তার হিংসা তার নিজের ক্ষতি হয়, তার নিজের ক্ষতি হয়। আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাওয়াদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কেউ তোমরা হিংসা করতে পারবে না কারো সঙ্গে। যদি তোমরা হিংসা করো তাহলে তোমাদের মধ্যে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। হিংসাটা হলো বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হিংসার থেকে বাঁচিয়ে রাখে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায়ের বেলায়, বিদায়ের হওয়ার আগে সাহাবীদেরকে সব ধরনের শিক্ষা দিয়ে দিলেন। কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে খানা খাইতে হবে, কিভাবে ল্যাট্রিনের মধ্যে ঢুকতে হবে, কিভাবে ল্যাট্রিন থেকে বের হতে হবে, কিভাবে মসজিদের মধ্যে ঢুকতে হবে, কিভাবে মসজিদ থেকে বের হতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে বড়র সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে ছোটদের সঙ্গে ব্যবহার করতে হবে। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা দিক বাকি রাখেন নাই যে এই দিকে আল্লাহর নবী ওয়াজ করেন নাই। সব দিক আল্লাহর নবী ওয়াজ করে। আল্লাহর নবী হাতে কলমে দেখিয়ে দেখিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছেন আর সাহাবীদের এই লীলা দেখতেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা শুধু আল্লাহর নবী বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, ও নবী স্মরণ করো সেই সময়ের কথা, আমি যে সময় বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম। ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম তারা যেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, তারা যেন আমার ইবাদত করে। কার ইবাদত করে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বনি ইসরাঈল কারা? বর্তমানে ইহুদ এবং খ্রিস্টানদেরকে বলা হয় বনি ইসরাঈল। বন্ধুরা আমার, তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন তোমরা আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে। এই প্রতিশ্রুতি কার কাছ থেকে নিলেন? বনি ইসরাঈলদের কাছ থেকে নিলেন। এটা কেন আবার কোরআনের মধ্যে দিলেন? এটার একটা প্রশ্ন আছে কিনা? বনি ইসরাঈলদের কাছ থেকে নিয়েছেন রব্বুল আলামিন, আবার আমাদের কোরআনের মধ্যে দিয়েছেন, এর মধ্যে একটা কারণ আছে কিনা? হ্যাঁ,
একটা কারণ আছে। এই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো শুধু তোমাদেরকে নয়, আমি তাদেরকেও বলেছি তারা আমার ইবাদত করে, আর তারা তাদের মা বাবার খেদমত করে। শুধু মুসলমানদের জন্য নয়, তাদেরকেও আল্লাহ বলেছেন। তাইলে বোঝা গেল কি, মা বাবার খেদমতটা হলো গুরুত্বপূর্ণ। এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদত তো করতেই হবে। আল্লাহর ইবাদত না করলে যাব কোথায়? হ্যাঁ, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কুল তাআলাউ, ও নবী আপনি বলে দেন, তারা যেন তোমার কাছে আসে। কে আসে? বনি ইসরাইল। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, ও নবী আপনি বলে দেন তারা যেন তোমার কাছে আসে, আর আমি তাদের জন্য কি হারাম করে দিয়েছি নবী গো আপনি বলে দেন, তোমরা আমার কাছে আসো, তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করে দিয়েছে আমি বলে দিব। কে বলে দিবেন? আল্লাহর নবী বলে দিবেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব কি হারাম করে দিয়েছে আমি বলে দিব, আর এর সঙ্গে তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াত কিন্তু মুসলমানের উপরে নয়, এটা নাজিল করেছিলেন বনি ইসরাইলদের মধ্যে। নবীকে বলে দিয়েছেন আমি এটা তাদেরকেও বলেছি। এর অর্থ হলো আমি যখন তাদেরকেও বলেছি, কিন্তু তোমরা তো মুসলমান নবী গো, আপনার সাহাবীদেরকে বলেন আমি তাদেরকেও বলেছি যে এই আমার ইবাদত করতে হবে, হারাম হালাল মানতে হবে। কি হারাম? তাদের জন্য তো অনেক কিছু হারাম ছিল, কিন্তু তারা এখন মানে না। তারা এখন মানে মানুষ মারা কি সওয়াবের কাজ? হ্যাঁ, এই যে ইসরায়েল মারতেছে, এটা কি করতেছে? সে রবের কথা পালন করতেছে। তারাও তো রব মানে, ইহুদি যারা তারাও তো আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর আইন পালন করতেছে এটা মানুষ মাইরা। হ্যাঁ বন্ধুরা আমার, ওরা নিকৃষ্ট হয়ে গেছে। তাদের কাছে যে কিতাব ছিল এটাকে তারা বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানদের কাছে যে কিতাব দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন, ইনজিল শরীফ, এটা কিন্তু আগের ইনজিল শরীফ এখন নয়, এটা বিকৃত করতে করতে নাম দিয়েছে বাইবেল। নাম কি দিছে? হ্যাঁ, ইনজিলকে কি বানাইছে? বাইবেল বানিয়ে ফেলেছে। মানে এটার মধ্যে এলোমেলো আছে, এটার মধ্যে কি একটাও জায়গা না, সব এমেন্ডমেন্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছিলেন কুরআনুল কারীম, এক নোক্তা এখন পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয় নাই। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাইলে আমাদের হারাম থেকে বাঁচতে হবে, হালালকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু আজকে মানুষ হারাম হালাল বিচার করে না, যেটা সামনে পায় এটা খাইয়া ফেলে। ঠিক না বলুন বন্ধুরা আমার? আল্লাহ নবী বলেছেন তোমাদেরকে আল্লাহ কি হারাম করেছে এটা বলে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করতে হবে, আমার ইবাদত করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে। আর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে অনেক জায়গায় আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। ও বন্ধুগণ আমার, আমি 100 বার যদি হজ করি, আমি যদি শত শত মিসকিনদেরকে খাওয়াই, এইদিকে আমার মা বাবা যদি আমার উপরে নারাজ থাকেন, আমার মা বাবা যদি আমার উপরে নারাজ হয়ে বদদুয়া করেন, ও বন্ধুগণ আমার কিন্তু সব বিফলে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তুমি যত বড় আলী হও, যত বড় পণ্ডিত হও, যত বড় হাফিজ সাহেব হও, কারি সাহেব হও, মাওলানা সাহেব হও, তোমার মা বাবা যদি তোমার উপরে বদদুয়া করে দেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, তোমার কোনো কিছু কাজ দিবে না, তোমার জাহান্নামে যেতে হবে। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। নাম কি ছিল? জুরাইজ। অনেক বড় আল্লাহর ওলি। ও বন্ধুগণ আমার, বর্তমান যুগের অলিদের মতো নয়। বর্তমান যুগের তো অনেক নামদারি অলি আছে, পেট পূজারি। কি পূজারি? শুধু চাই মাল আসতো, চাই কি চায় না, আবার সব না, কিছু কিছু। আপনারা ভেবে নেবেন যে সব কি নষ্ট হয়ে গেছে। কিছু নামদারি অলি আছে, পেট পূজারি, তারা শুধু চায় মাল আসতো। ও বন্ধুগণ আমার, কিন্তু এমন একজন অলি ছিলেন, নাম ছিল জুরাইজ। দুনিয়া থেকে একদম ফারিক ছিলেন, দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না। অনেক বড় আল্লাহর ওলি। একদিন আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, মা ও জনম দুঃখী মাগো, মাগো আমি আর বাড়িতে থাকতে চাই না, আমার বাড়িতে ভালো লাগে না। আমার ইচ্ছা হলো, আমি চাই 24 ঘন্টা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে আমি থাকতে চাই। কিন্তু আমাকে তো মানুষ বড় ডিস্টার্ব করে, আমি বাড়িতে ইবাদত করতে পারি না। কেউ পানি নিয়ে আসে ফুঁক দেওয়ার জন্য, কেউ তাবিজ নিতে আসে, কেউ তেল নিয়ে আসে, কেউ করদনি নিয়ে আসে পড়ে দেওয়ার জন্য। মানুষ আসে কি আসে না? আল্লাহর ওলি কিন্তু এটা চান না। আল্লাহর ওলি বলেন, মা গো, এটা মানুষ বড় ডিস্টার্ব করে, আমি ডিস্টার্বের মধ্যে থাকতে চাই না। ও মা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি জঙ্গলে চলে যাই। কোথায়? জঙ্গলে যাব, আমি আর বাড়িতে থাকবো না। মা বিদায় দিয়ে দিলেন। বাবারে, এটা যদি তোমার মনোভাব হয়, তুমি আল্লাহ রাস্তায় চলে যাইবা, বাবা আমি তোমাকে বাধা দেব না। যেখানের মধ্যে তুমি ভালোবাসো, যেই জায়গা, সেই জায়গার মধ্যে চলে যাও, আমার অসুবিধা নাই। বন্ধুরা আমার, আল্লাহর ওলি জুরাইজ একটা জঙ্গলের পাশে চলে গেলেন। কিছু পাহাড়িয়া এলাকার মধ্যে মানুষ থাকে কি থাকে না? একটা পাহাড়িয়া এলাকার মধ্যে চলে গেলেন, গিয়ে একটা গাছের নিচে আল্লাহর ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রিয়াজত করতেছেন। এলাকার মানুষ দেখলো, বড় ভালো একজন মানুষ। মেঘ দিলে মেঘে ভিজে, রৌদ্রের মধ্যে শুকায়, নারাই মানুষটাকে ছোট্ট একটা ঘর বানিয়ে দিলে ভালো হবে। এলাকার মানুষ একটা ঘর বানিয়ে দিল। এই ঘরের মধ্যে আল্লাহর ওলি জুরাইজ 24 ঘন্টা নামাজের মধ্যে মাশগুল থাকে। সপ্তাহ হয়ে গেল, এইদিকে তো মা বাড়ির মধ্যে আছে। ও বন্ধুগণ আমার, দেখেন মায়ের মন আর বাবার মন কিন্তু একরকম নয়। ও বন্ধুগণ আমার, মায়ের দিলটা থাকে নরম, থাকে কি থাকে না? মা সন্তানদেরকে বেশি ভালোবাসে। ও বন্ধুগণ আমার, মা বাড়ির মধ্যে শান্তি পায় না। আরে ছেলেটা অনেক দিন হয়ে গেল, বাড়ির থেকে বের হয়ে গেল, কোথায় চলে গেল, কোথায় খাইতেছে, কোথায় ঘুমাইতেছে, এই চিন্তা করে মা বাড়ি থেকে বের হয়ে গেলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করেন, তোমরা কি জুরাইজ নামে কোনো মানুষকে দেখেছ?
জিজ্ঞাসা করে একটা গ্রামের মধ্যে চলে গেলেন। কিছু মানুষ বললেন আমরা জুরাইজ নামে কাউকে চিনি না, কিন্তু এই পাহাড়ের পাদদেশে একজন মানুষ বসবাস করে, ছোট্ট একটা কুড়ে ঘর। এই ঘরের মধ্যে 24 ঘন্টা নামাজে থাকে, আর তার নামাজের মধ্যে একটা কান্নার আওয়াজ মিশ্রিত আছে। বলেন আল্লাহু আকবার। এইদিকে জুরাইজ নামাজ পড়ে, জুরাইজের নাদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। মা চলে গেলেন, গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ হয়ে আছে, আর এই ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, আর এই নামাজের মধ্যে কান্নারও একটা আওয়াজ শোনা যায়। মা একটু ফাঁক করে দেখলেন জুরাইজ নামাজের মধ্যে আছে। মা চিনতে পারলেন আর কেউ নয়, আর কেউ নয়, এটা তো আমার জুরাইজ। মা ডাক দিলেন, বাবা জুরাইজ, আজকে 1 সপ্তাহ হয়ে গেল বাবা, তোমাকে দেখার জন্য মা পাগল। এ জুরাইজ, দরজা খুল বাবা, দরজা খুল, এক নজর তোকে দেখতে চাই বাবা, দেখতে চাই। হযরত জুরাইজ এইদিকে নামাজে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতেছেন, এইদিকে মা ডাকতেছেন। জুরাইজ ভাবলেন এখন আমি তো নামাজে দাঁড়িয়েছি, এইদিকে মা ডাকতেছে, এখন যদি মায়ের ডাকের সাড়া দিতে যদি আমি আল্লাহর নামাজ ভঙ্গ করে ফেলি, আমার আল্লাহ যদি আমার উপরে গুসা হয়ে যান, তাহলে আমার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। না না, মা যত ডাকুক নামাজ ভাঙতে পারবো না, নামাজ ভাঙতে পারবো না। জুরাইজ নামাজ পড়তেছেন, মা অনেক ডাকাডাকি করলেন, ডাকাডাকি করে মা চলে আসলেন। পরের সপ্তাহ আবার চলে গেলেন, গিয়ে ডাকতেছেন মাকে, মা ডাকতেছেন জুরাইজকে। এই জন্য কিন্তু জুরাইজ নামাজে, জুরাইজ তো 24 ঘন্টা নামাজ পড়ে। জুরাইজ কি করে? 24 ঘন্টা জুরাইজ নামাজে থাকে। এই দিন জুরাইজ নামাজে ডাক দিতেছেন, জুরাইজ, জুরাইজ রে, ও বাবা জুরাইজ, আজকে 15 দিন হয়ে গেল বাবা, আমি মা এত কষ্ট করে এসেছি তোমাকে এক নজর দেখার জন্য। বাবা রে, দরজা খুল, আমি মা তোকে দেখতে চাই। এই দিন জুরাইজ নামাজে, জুরাইজ ভাবলেন না না, মায়ের ডাকের সাড়া দিলে আমার তো নামাজ ভঙ্গ হয়ে যাবে, আমি নামাজ পড়তে হবে। মা যত ডাকো, আমার আল্লাহ থেকে তো আমার মা বড় নয়, আল্লাহ থেকে মা বড় নয়, এটা ভেবে জুরাইজ আর সাড়া দিলেন না। পরের সপ্তাহ আবার চলে গেলেন, জুরাইজ তো নামাজি। জুরাইজ ডাকতেছেন, জুরাইজ জুরাইজ বলে ডাকতেছেন। এই দিনও জুরাইজ ভাবলেন না না, মায়ের সন্তাকের সাড়া দিলে নামাজ ভাঙতে হবে, কিন্তু আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যান, কিন্তু আমার জীবন তো শেষ হয়ে যাবে। এই দিনও ডাকের সাড়া দিলেন না। এই দিন কিন্তু মা গুসা হয়ে গেলেন। মা গুসা হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, এই জায়গার মধ্যে বসে ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার জুরাইজ তোমার জন্য পাগল হয়ে গেছে ভালো কথা, কিন্তু আমি মা বৃদ্ধ মানুষ, আজকে 3 দিন আসলাম, কিন্তু আমার জুরাইজ আমার ডাকের সাড়া দিল না, আমার ডাকের সাড়া দিল না। আল্লাহ গো, আমার জুরাইজকে যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারী দিয়ে বেইজ্জত করবেন না গো আল্লাহ,